হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এরকম চাক করে বেগুন ভাজি কার পছন্দ না সেটা বলুন। এটা সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গে একেবারে জমে যায়। গরম ঝরঝরা ভাতের সঙ্গেও যেমন মজা লাগে, পোলাওয়ের সঙ্গেও ঠিক তেমনই মজা লাগে। তবে বেগুন ভাজিটা করতে একটু বেশি তেল লাগে। তেলের পরিমাণটা অনেক বেশি লাগার কারণে আমরা অনেকেই করতে চাই না মাঝে মধ্যে। কারণ বাজারে সব কিছুর এত বেশি দাম আর তেলের দামটা আরও অনেক বেশি, তাই করতে পারি না। তো আজকে আমি কম তেলে কিভাবে খুবই মজা করে একেবারে নরম তুলতুলে করে বেগুন ভাজা যায় সেটাই দেখিয়ে দিব। শুধুমাত্র একটা উপকরণ অ্যাড করে আর কিছু নিয়ম মানলে কিন্তু এইভাবে কম তেলে বেগুন ভাজতে পারবেন। তো চলুন বেগুন ভাজিটা শুরু করে ফেলি। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আপনারা বেগুনগুলো এরকম গোল গোল করে এরকম সাইজ করে কেটে নেবেন যেন এক কর সমান চওড়া হয় বা মোটা হয়, তাহলে বেগুন ভাজিটা পারফেক্ট হবে। পাতলা করে বেগুন কাটলে কিন্তু বেগুন ভাজি পারফেক্ট একেবারেই হয় না। তো ভালোভাবে লবণ দিয়ে ভিজিয়ে রেখে আমি সুন্দর করে বেগুনটা ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু কালো ভাবটা চলে যাবে। এখন এখানে যে গোপন উপকরণ সেটা হচ্ছে চিনি। আমি একেবারে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, এতে কোনো মিষ্টি ভাব হবে না। তবে চিনিটা দিলে একেবারে কম তেলে আপনি খুব সুন্দর করে বেগুনটা ভাজতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি লবণ আর চিনি দিয়ে বেগুনটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেবেন যেন প্রত্যেকটা বেগুনের গায়ে চিনিটা আর লবণটা সুন্দর মতো লেগে যায়। চিনি যেহেতু একটু শক্ত জিনিস, তাই ভালোভাবে মেখে নিতে হবে যেন চিনিটা একেবারে গলে যায়। এভাবে চিনি দিয়ে মেখে রাখলে কিন্তু বেগুনটা একদম সফট হয়ে যাবে আর খুবই কম তেলে সুন্দর করে আপনি ভাজতে পারবেন। কম তেলে বেগুন ভাজতে আর কি কি নিয়ম মানতে হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব, পুরো ভিডিওটা আশা করি দেখবেন। তো 10 মিনিট আমি বেগুনটা মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল চামচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি। তারপর এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আরও 1 চা চামচের মতো। ধনিয়ার গুঁড়াটা 1 চা চামচ দিলাম যেন স্বাদটা পারফেক্ট আসে। খুব বেশি মশলা হয়ে গেলেও কিন্তু বেগুন ভাজি পুড়ে যায়। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া 1 চা চামচ দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন কালার অনুযায়ী। খুব সুন্দর মতো মেখে নিতে হবে, কারণ যেহেতু মাখিয়ে ভাজার জিনিস তাই খুব ভালোভাবে মেখে নিলে মশলাটা ভালো মতো লেগে যাবে প্রতিটা বেগুনের দুই পাশেই, তখন কিন্তু খেতেও দারুণ লাগবে। মশলাটা ঠিকভাবে না মাখানো হলে টেস্টটা ওরকমভাবে আসে না। খুব ভালোভাবে মাখানোর পর হাতে সময় থাকলে 10 মিনিটের মতো রেখে দিবেন। আর হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও ভেজে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে মেখে রাখলে, মেরিনেট করে রাখলে ভেতরে খুব সুন্দর মতো ঢুকে যায়। তো আমি 10 মিনিট পর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন। কড়াইটা ভালোভাবে গরম করে না নিলে কিন্তু কড়াইতে বেগুন লেগে যাবে, আর লেগে গেলে তেলের পরিমাণটা অনেক বেশি লেগে যাবে। তো এই জন্য কড়াইটা ধোয়া ওঠা গরম করার পর দেখুন এখানে আমি মাত্র 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম করে নেবেন। আর একটা টিপস আপনাদেরকে বলে দিই, বেগুন ভাজি করার জন্য এমন একটা কড়াই বাছাই করবেন যেটাতে আপনি রেগুলার ভাজি করেন, বা ফ্রাইং প্যানেও করতে পারেন, ননস্টিকের যে ফ্রাইং প্যান পাওয়া যায় সেগুলোতে। তো আমি এখানে নর্মাল কড়াইতে ভেজে নিচ্ছি, এবং এই কড়াইটাতে আমি সবসময় ভাজি ভুজির কাজই করে থাকি, যার জন্য এটা একেবারে তেলতেলা। তো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো খুব ভালোভাবে তেলের মাঝখানে যেন পড়ে এরকমভাবে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর মতো ভাজতে থাকবেন। আর এই সময় চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, খুব বেশি আগুনও রাখবেন না, আবার একেবারে কম আগুনও রাখবেন না, মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে কিন্তু বেগুন ভাজিটা পারফেক্ট হবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু আমি বেগুনগুলো উল্টে নিচ্ছি। এর আগের ধাপেরটা আমি ভেজে নিয়েছি, সেটা কিন্তু ক্যামেরাবন্দি করতে আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য পরের ধাপেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং সেম তেলেই কিন্তু ভাজছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু আর তেল অ্যাড করি নাই, সেই আগের ধাপে ভেজেছি সেই তেলের মধ্যেই দেখুন
বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি যে নিয়মগুলো বলে দিলাম সেই নিয়মগুলো কিন্তু আপনারা মানলে আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলে বেগুনগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে আর খুব সুন্দর মতো ভাজাও হয়ে যাবে। তো আপনারা এভাবে কিন্তু বেগুনগুলো সুন্দর করে ভেজে নিতে পারেন। দেখুন কতটা জোস একটা কালার এসছে। এই কালারের বেগুন ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেটা ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আর ছোট বড় সবাই কিন্তু এই বেগুন ভাজিটা খুব পছন্দ করে খায়। তো আমি খুবই কম তেলে কিন্তু এভাবে রেগুলার বেগুন ভাজি, আমি কিন্তু বেগুন ভাজি নিয়ে তেলের যে সমস্যা সেই চিন্তা কোনো সময়ই করি না। কারণ বেগুন রান্না করতে যে তেল লাগে তার থেকে অনেক কম তেলে কিন্তু আমি বেগুনটা ভেজে ফেলি। আর আপনারা বেগুন কিন্তু অনেক সময় দেখেন যে কালো হয়ে যায় রান্না করলে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন। সেটা হচ্ছে যখন বেগুনটা কাটবেন তখন পানির ভিতরে ভিজাবেন সঙ্গে সঙ্গে, এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পানির ভিতর লবণ একটু অ্যাড করে দিবেন। তাহলে বেগুনের কালো ভাবটা একেবারে বের হয়ে যাবে বা কষ ভাবটা চলে যাবে। তো দেখুন আমি সবগুলো বেগুন কত সুন্দর মতো ভেজে নিয়েছি। তো বেগুন ভাজি করতে অনেক তেল লাগবে, অনেক সমস্যা, সেগুলো সমস্যা দূর করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজিগুলো কতটা সফট হয়েছে, খুলে খুলে গিয়েছে, একেবারে সুন্দর সিদ্ধও হয়ে গিয়েছে। খুবই কম সময়ে ঝটপট এভাবে বেগুনটা আপনিও ভাজি করে আপনার ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।